আসলে তাকদীরে বিশ্বাস একদিকে যেমন আমরা গুরুত্ব বুঝতে পারি না, আরেকদিকে এটা নিয়ে অনেক ভুল চিন্তা মানুষের ভিতরে আছে। ইসলামের তাকদীরে বিশ্বাস আর অন ইসলামী ভাগ্য দর্শন অনেক সময় এক করে ফেলি, খিচুড়ি করে গুলিয়ে ফেলা হয়। তাকদীর কথাটা কোরআনে বা কাদার, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস এটা নির্ধারিত নিয়মের সৃষ্টি করেছেন, পরিমাণে সৃষ্টি। তাকদীর অর্থ হলো ইমান বিল কাদারের অর্থ হলো যেটা বিশ্বাস করা আল্লাহ এই পৃথিবীর কোনো কিছুই অনিয়মে সৃষ্টি করেননি। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমাদের সব কিছুই একটা নির্দিষ্ট নিয়মে তৈরি করেছেন। এই নিয়মে যেমন সূর্য ওঠা রয়েছে, এই নিয়মে যেন পানি উপরতে পড়া রয়েছে, এই নিয়মে বিষ খেলে মানুষ মারা যাবে রয়েছে, এসবই আল্লাহর তাকদীর। দ্বিতীয় আর একটা বিষয় হলো তাকদীরে বিশ্বাস যেটা কোরআন এবং সুন্নাহ বোঝায়, যে আল্লাহ তার এলেম অনাদি অনন্ত। তিনি তার অনাদি অনন্ত এলেমে সৃষ্টির আগে থেকেই জানেন কখন, কবে, কখন কোন জিনিসটা দুনিয়াতে আসবে, কে কি করবে। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে তার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, এটা কোরআন বলেছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন। কিন্তু মানুষ তার এই স্বাধীন ইচ্ছা ব্যবহার করে কি করবে এটাও আল্লাহ জানেন। যেমন আমরা সহজে বুঝতে পারি, আল্লাহ তাআলা আবু বকর এবং আবু লাহাবকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দুজনকেই স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা জানতেন যে আবু বকর তার স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে এইটা এইটা করবে, আবু লাহাব তার স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে এইটা এইটা করবে। আল্লাহ চাইলে তাদের এই ইচ্ছা নিয়ন্ত্রণ করে রবটের মতো তাদের ইচ্ছা ঘুরিয়ে তাদেরকে অন্যমুখী করতে পারতেন। তবে আল্লাহ তাআলা সাধারণত সেটা করেন না। আল্লাহ মানুষের স্বাধীন ইচ্ছায় হস্তক্ষেপ করেন না, তিনি জানেন। তবে তিনি কোনো মানুষের খারাপ কর্ম বারবার বেছে নেওয়াতে অসন্তুষ্ট হয়ে তার প্রতি রহমত বন্ধ করে দিতে পারেন। মানুষের ভালো কর্মে মনের আবেগে ইচ্ছাশক্তিকে ভালো কাজে ব্যবহার করার কারণে তার প্রতি আরও দয়া করতে পারেন। তবে সাধারণভাবে আল্লাহ তাআলা মানুষের ইচ্ছাশক্তিতে হস্তক্ষেপ করেন না। আল্লাহ সবাইকে ইচ্ছাশক্তি দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে কে কিভাবে তার ইচ্ছাশক্তি ব্যবহার করবে। এই আল্লাহর অনাদি অনন্ত ইলম আল্লাহর কাছে রয়েছে। আল্লাহর লাউহে মাহফুজে কিছু ইলম লেখা আছে, আল্লাহ কোনোটা মোছেন কোনোটা রাখেন। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। কিন্তু কি লেখা আছে কি আল্লাহ কিছুই আমাদেরকে জানাননি। এই অর্থটা যদি একটু বলতেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যা ইচ্ছা মুছে ফেলেন এবং যা ইচ্ছা রেখে দেন, মূল কিতাবটা তার কাছেই রয়েছে। তাহলে তাকদিরে বিশ্বাস অর্থ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার স্বাধীন ইচ্ছা শক্তি সৃষ্টি করেছেন। এই মানুষটা তার স্বাধীন ইচ্ছাশক্তি ব্যবহার করে কি করবে এটা আল্লাহ তাআলা নিজে জানেন। আল্লাহ তাআলা সাধারণত মানুষের স্বাধীন ইচ্ছাশক্তিতে হস্তক্ষেপ করেন না, আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন। এটা হলো তাকদিরের বিশ্বাস। আর এই তাকদিরে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম, এটা কোনো ভাগ্য বিশ্বাস নয়। তাকদিরে বিশ্বাসকে বুঝতে হলে আমাদেরকে তাকদিরের যারা পূর্ণ বিশ্বাসী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনে যেতে হবে। তাকদিরে বিশ্বাসটা আপনাকে অসীম ক্ষমতা এনে দেয়। তার মানে আমার আল্লাহর হাতে সব কিছু, আমি আমার আল্লাহর নির্দেশিত কাজ করে যাব, কোনো হতাশা নেই, ভয় নেই, দুশ্চিন্তা নেই, আমি এগিয়ে যাব। একটা জিনিস লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আগে থেকেই জানিয়েছিলেন আপনাকে আমি বিজয় দেব। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন রাদুকা ইলা মাআদ, তাকে আল্লাহ বিজয় দেবেন আল্লাহ বলেছেন, ওয়াদা করেছেন। তাকদীরের কথা আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু যখন আল্লাহ হিজরতের হুকুম করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আল্লাহ বিজয় দেবে আমি হেঁটে হেঁটে চলে যাব, আল্লাহর উপর ভরসা করে হাঁটতে থাকবো, অথবা আমি কিছু না করে চুপ করে বসে থাকবো আর ভাগ্যে যা আছে হবে না। তিনি সেই রাতের গভীরে ঘর থেকে বেরিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুয়ে রেখেছেন। তিনি যে পথে মদিনায় দিতে ঠিক তার উল্টো পথে রাতের গভীরে যে সেই সাওর গুহায় উঠে রেখেছেন, সেই গুহায় উঠে 3 রাত থেকেছেন সেখানে। এইভাবে একজন মানুষের জন্য যত কিছু দুনিয়ার কৌশল অবলম্বন করা যায় প্রতিটি কৌশলই তিনি অবলম্বন করেছেন। তাহলে তাকদিরে বিশ্বাস কোথায়? আসুন দেখেন তাকদিরে বিশ্বাস কোথায়। যখন কাফেররা ওই পদ চিহ্ন খুঁজতে খুঁজতে সেই সাওর গুহার পাশে পৌঁছে গেল, চারিদিকে দেখতে লাগলো যে এই পর্যন্ত তো এসেছে, কোথায় গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাওর গুহায় গেছি। সাওর গুহাটা এমন যে অনেকটা নিচু চালের মতো, আর মাটির থেকে উঠে উপরে যে বসা। তো এই দরজা দিয়ে ঢুকলে অর্থাৎ এই গুহার মুখটা দিয়ে ঢুকলে ভিতর দিকে উঠে বসতে হয়। যারা বাইরে থাকে তারা মাটিতে মাথা না লাগালে ভিতরে কি আছে দেখতে পাবে না, কিন্তু ভিতরে যারা আছেন তারা খুব সহজেই বাইরের মানুষদের পা দেখতে পান।
তো যখন বাইরে মানুষরা হেঁটে বেড়াচ্ছে কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদের কি উপায় হবে, আমার তো ধরে ফেললো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এটা হলো তাকদীর বিশ্বাস। অর্থাৎ তাকদীরে বিশ্বাস আপনার হৃদয়কে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবে, যে আল্লাহর ফয়সালা যেটা হয়, আমাকে আল্লাহ বলেছেন, আমি কাজ করেছি, আমি পড়ালেখা করেছি, চাকরি করেছি, ইন্টারভিউ দিয়েছি, আমি নদীতে ঝাঁপ দিয়েছি, আমি আল্লাহর নির্দেশ মতো সব করেছি, কিন্তু ফলাফল তো আল্লাহর হাতে, আল্লাহ জানেন। কাজে ওই জন্য আমার কোনো দুশ্চিন্তা নেই, আল্লাহ রহমান রহিম আমার রব, তিনি যেটা করবেন সেটা হবে। তাহলে তাকদীরে বিশ্বাস আমাদেরকে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করে, কর্মে উদ্দীপনা দেয়, সকল হতাশা থেকে মুক্ত করে। এটা হলো তাকদীর বিশ্বাস, কর্ম করতে উজ্জীবিত করে, হতাশা থেকে মুক্ত করে। আর যদি কেউ এই তাকদীরে বিশ্বাসকে ওই ভাগে যা আছে হবেই করব না, এটা হলো মানে শয়তানের ওয়াসওয়াসা, কাফেররা এটা বলতো, কোরআনে বিভিন্ন জায়গায় আসছে। এটা হলো ইসলামী শরীয়তের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। আল্লাহ বলছেন কর্ম করো, ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করো না, আল্লাহ ফয়সালা দেবেন। আর আমি বলছি কর্ম করব না, আল্লাহর হিসাব নেবো, আল্লাহ কি লেখলো আগে দেখে নি। এটা সম্পূর্ণ অনইসলামী চিন্তা। মানে মানুষকে পরিপূর্ণ মানুষ করতে, মানুষকে সকল বাঁধনমুক্ত হয়ে পরিপূর্ণ শক্তি অর্জন করার জন্য এটা সবচেয়ে বড় লম্বন। আল্লাহ কোরআনকে বারবার লেখা, ইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম। মানুষ কোনো বিপদে ব্যথিত মানে হতাশ হবে না, কোনো প্রাপ্তিতে অহংকারী হবে না, কোনো প্রাপ্তিতে সীমালঙ্ঘন করবে না, কোনো দুর্ভাগ্যে হতাশ হয়ে আসবে না, বরং সে সবসময় কর্ম উদ্দীপনায় থাকবে যদি সত্যিকারের তাকদীরে বিশ্বাস হয়। আমি রাস্তা থেকে বেরিয়েছি, গাড়িতে আসছি, আমি আমার কর্ম যে চলে যাচ্ছি, আমি কখনো দুশ্চিন্তা করছি না আমার গাড়ি নষ্ট হবে না হবে, এটা তো আল্লাহর ফয়সালা, আমি আমার কাজ করে চলেছি। আর তাকদীরে বিশ্বাসের সত্যিকারের প্রয়োগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে খুব সুন্দরভাবে শিখিয়েছেন। তাকদীরে বিশ্বাস কিন্তু কর্মের আগে নয়, কর্মের সাথে, কর্মের পরে। তো আল্লাহর নির্দেশ কর্মকে এগিয়ে নেবে, কর্মের সাথে সাথে অহংকার এবং দুশ্চিন্তা মুক্ত করবে তাকদীরে বিশ্বাস, কর্মের পরে হতাশা থেকে আমাদেরকে রক্ষা করবে তাকদীর বিশ্বাস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে সুন্দর দিয়েছেন, বেশি বলার তো সময় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি ভালো, বেশি প্রিয়। লক্ষ্য করুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তির কথা বলেছেন, শক্তির বিষয় ইমানের শক্তি, শরীরের শক্তি, মনের শক্তি, অর্থের শক্তি, টেকনোলজির শক্তি। যার শক্তি যত বেশি সে দুর্বলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং বেশি ভালো। খায়রুন ও আহাব ওয়াফি কুল্লিন খায়র। তার মানে এই নয় শক্তি একটু কম আছে বলে ওই মোমেন্ট খারাপ, তা নয়। যতক্ষণ ইমান আছে অফি কুল্লিন খায়র, দুর্বল এবং ভালো সকল মোমেনই আল্লাহর কাছে ভালো। তবে যে ব্যক্তি সবল শক্তিশালী সে আল্লাহর কাছে বেশি ভালো, বেশি প্রিয়। দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহ হ্যাঁ জি, সেই শক্তি দেহের হতে পারে, মনের হতে পারে, আত্মার হতে পারে, ইমানের হতে পারে, টেকনোলজির হতে পারে, জ্ঞানের হতে পারে। যে কোনো শক্তি দুর্বলতার চেয়ে ভালো। এরপরে শক্তির উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহরাস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ। তোমার যেটা ভালো মনে করছো, তোমার জন্য কল্যাণকর, এটা অর্জনের জন্য প্রাণপণে চেষ্টা করো, একেবারে সাধ্যমতো চেষ্টা করো। তোমার জন্য কল্যাণকর যেটা, লেখা পড়া, শিক্ষা, কর্ম, চাকরি বাকরি, দিন দুনিয়ার যেটা তোমার জন্য ভালো মনে করো, এটার জন্য প্রাণপণে চেষ্টা করো। ওয়ালা ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর সাহায্য চাও, চেষ্টা করে যাও। ওয়ালা তাআজাজ, হতাশ হও না, কখনোই মনে করে না আমি পারবো না, অক্ষমতা প্রকাশ করো না, এগিয়ে যাও। তুমি সব করলে, এগিয়ে গেলে, সাধ্যমতো চেষ্টা করলে, ফাইন আসাবাকা শাইউন, তোমার আশার বিপরীত খারাপ ফল হয়ে গেল, তুমি ব্যর্থ হলে, ফালা তাকুলান্না লাউ, তখন তুমি বলো না যদি এইটা করতাম তাহলে হয়তো এইটা হতো, যদি এইটা না করতাম তাহলে হয়তো এইটা হতো, যদি এইটা করতাম তাহলে হয়তো ওইটা হতো। খবরদার অতীতকে নিয়ে হতাশ করো না। এখানে তাকদীর বিশ্বাস। তুমি কি বলবে? ফাইন্না লাওয়ান তাফতাহু আবওয়াবাশ শায়তান, তুমি যখনই অতীতকে নিয়ে হতাশা বোধ করবে, আফসোস করবে, এইটা করলে হয়তো এইটা হতো, ওইটা করলাম বলে বোধহয় এই ফলটা হলো, আহা যদি ওইটা না করতাম তাহলে হয়তো এইটা হতো না, এটা শুধু শয়তানের দরজা খুলে দেবে। শয়তান তোমার হৃদয় দখল করে নেবে, ওই আফসোস করতে করতে বাকি জীবন চলে যাবে, তোমার জীবনটা আফসোসেই ভরে যাবে, তুমি কোনো আর প্রোডাক্ট করতে পারবে না।
না, তোমার শয়তান তোমার কল্প দখল কেনে। শয়তানের দখল মানেই হতাশা, দুশ্চিন্তা, উদ্দীপনা শেষ করে দেওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। তুমি কি করবে? ওয়ালাকিন কুল কাদারুল্লাহি ওয়া মা শাআ ফাআল। তুমি কি বলবে? এখানে তকদির, আল্লাহর তকদির, আল্লাহর ফয়সালা, আল্লাহ যেটা করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর মর্জি মতোই হয়েছে, আমি রাজি আছি, আমি পরেরটা করতে চেষ্টা করব। এইটা হলো তকদির বিশ্বাস। তকদিরে বিশ্বাস আমাদের বিপদে আপদে হতাশা থেকে রক্ষা করে, দুশ্চিন্তা থেকে, কর্মের সময় দুশ্চিন্তা। আমরা অনেকেই হবে, এটা কি হবে, এত কিছু করলাম, আসলে কি হবে। লক্ষ্য করবেন আমাদের জীবনের অধিকাংশ দুশ্চিন্তা এবং হতাশা অনাগত ভবিষ্যৎ নিয়ে, যে আমি জানি না। হ্যাঁ, এটা আসলে কি হবে, এত কষ্ট করলাম, চাকরিটা হবে, এই বিয়ে করলাম, কি হবে, এইটা হবে কি না। আর তকদিরে বিশ্বাস এই হতাশা সম্পূর্ণ মুছে দেয়। তকদিরের বিশ্বাস যত গভীর হবে, হতাশা হৃদয়ে আসবেই না। আমরা এটা একার বাস্তব জানি যে তকদিরের বিশ্বাস, আল্লাহর উপরে আস্থা, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ফয়সালা যা হয় হবে, আপনার আর কিছুই দুশ্চিন্তা থাকবে না। আপনি গর্তে পড়ে গেলেও আপনার মনের ভিতরে যেটা হবে যে না, আল্লাহ তাআলা আমার জন্য এটা ফয়সালা করছেন, আলহামদুলিল্লাহ, এর ভিতরে নিশ্চয়ই ভালো আছে, আমি এগোতে থাকি। এটাতে কি মজার, কি আনন্দের, এটা মানে একবার প্র্যাকটিস না করলে বোঝা যাবে না। তকদিরে বিশ্বাস আমাদেরকে জীবনের যত হতাশা, যত দুশ্চিন্তা, এইটা করছি কি হবে। প্রতিটি মানুষ কর্ম করে আর দুশ্চিন্তা করে, ধান বনে দুশ্চিন্তা করে, জাল ফেলে দুশ্চিন্তা করে, ছেলেকে স্কুলে দেয় দুশ্চিন্তা করে, পরীক্ষা দেয় দুশ্চিন্তা করে, শুধু ভবিষ্যৎকে নিয়ে। আর ভবিষ্যৎ কেন্দ্রিক সকল দুশ্চিন্তা আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে মুছে দেন এই তকদির বিশ্বাসের মাধ্যমে। এবং আপনার এই কথা দ্বারা এটাও প্রমাণিত হলো যে ভবিষ্যৎ কেন্দ্রিক যে দুশ্চিন্তাগুলো আমরা করি, এগুলো আসলেই অনর্থক এবং অবৈধ। এটা তো আমরা জানি না ভবিষ্যতে কি হবে, জানেন আল্লাহ তাআলা। না, এখানে অবৈধতার বিষয়টা হলো অন্যটা। সেটা হলো আল্লাহর রহমত থেকে, যে আল্লাহ আমাকে সে আল্লাহ আগামীকালের ফলটা খারাপ করবে, এই আল্লাহ আমাকে রহমত করবে না, এটা তো নাজায়েজ বিষয়। আমরা বরং আস্থা নেব, অবশ্যই ভালো করবে আল্লাহ, অবশ্যই ভালো করবে, ভালো চান এবং ভালো করবেন। মুমিনের জন্য যেটা ভালো সেটাই করবেন। সেটা হয়তো নগদ ফলাফল একটু 19-20 হতে পারে, কিন্তু ওটা আমার জন্য ভালো আনবে। দ্বিতীয় আর একটা বিষয়, সেটা হলো তকদিরে বিশ্বাস যেমন আমাদেরকে হতাশা থেকে সম্পূর্ণ মুক্ত করে, আগত জন্য দুশ্চিন্তা মুক্ত করে, ফল ঘটে যাওয়ার পরে অতীতকে নিয়ে আফসোস থেকে মুক্ত করে, আবার যদি প্রাপ্তি হয় প্রাপ্তির অহংকার থেকে বাঁচাই। আমরা অনেক সময় আমাদের খুলিকাল ইনসানু আজুলান, হ্যাঁ, আর কি ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহু শাররু জাজুআন ইযা মাসসাহুল খায়রু মানুআন। আমরা বিপদে পড়লে হতাশ হয়ে যায়, কি হলো, এটা হলো না, সেটা হলো। আর যদি কিছু পাই অহংকারী হয়ে যায়। এটা আমাদের বাস্তব। কেউ পরীক্ষার আগে কাঁদছে, ভোটের আগে কাঁদছে, মানে দোকান খোলার আগে কাঁদছে, আল্লাহ তুমি না দিলে কিচ্ছু হবে না। যেই ভোটে পাশ করে গেছে, যেই পরীক্ষায় পাশ করে, যেই চাকরি পেয়ে গেছে, আরে আমার যোগ্যতাতেই পাইছি, অহংকারী হয়ে যায়। জি, কিন্তু তকদিরের পরিপূর্ণ বিশ্বাস আমাদেরকে এই অহংকার রূঢ়তা থেকে রক্ষা করে, হৃদয়কে উজ্জীবিত রাখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ লিখছিলেন বলে পাইছি, আল্লাহ দিয়েছেন বলে পেয়েছি। তো কাজেই মানুষের হৃদয়ের পরিপূর্ণ শান্তি, হতাশা দুশ্চিন্তা থেকে মুক্তি, অতীতকে নিয়ে হতাশা থেকে মুক্তি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা মুক্তি, অহংকার থেকে মুক্তি। লেখাই লা তাসাউ আলা মা ফাত ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। না আমরা অহংকারী হব, না আমরা দুশ্চিন্তা পড়ব। এই স্থিতিশীল হৃদয় অর্জন করতে আমাদেরকে তকদিরে বিশ্বাস সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যদি আমরা আলোচনা করি, ওহদের যুদ্ধে, বদরের যুদ্ধে, হিজরতের সময়ে, সকল কর্মে আমরা এটা বারবার এর নমুনা পাবো। জি জি, আপনি বলছিলেন স্যার যে কিছু সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা এর কিছু নমুনা নিতে পারি। জি জি, আমাদের অল্প একটু সামান্য সময় আছে, আমাদের যদি দুই একটি উদাহরণ বলতেন যে সাহাবায়ে কেরাম কিভাবে তাকদীরে বিশ্বাস করে নব উদ্দীপনায় জীবন পরিচালনা করতেন, দুই একটি উদাহরণ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখতে পাবো আমরা, জীবনে কখনো তিনি হতাশ হননি, কখনো হতাশ হননি। আসলে হতাশ হব কেন? আমি যদি বুঝি যে আমি আমার আল্লাহর নির্দেশ মতো কাজ করে চলেছি, ফয়সালা তো আল্লাহর হাতে। কাজে হতাশা, তিনি কোনো মানে অত্যাচার, সর্বোচ্চ যেটা করেছেন আল্লাহর কাছে সবর করেছেন, আল্লাহ তুমি যেটা চাও এটাতে আমি রাজি আছি, তবে তুমি যদি আমাকে এইটা দাও তাহলে ভালো হয়। কখনো হতাশ হননি। ওহদের যুদ্ধে, বদরের যুদ্ধে 300 সৈন্যকে নিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে তারা আসছে মদিনা আক্রমণ করতে, মদিনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। অনেকে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা লোকদের যুদ্ধ করতে গেছিলেন, আর মক্কাবাসীরা মদিনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে যুদ্ধ করতে, মাত্র 300, ওদিকটা অনেক দূরে চলে এসেছে। তো যাই হোক,
তো সেখানে মাত্র 300 জন সাথী নিয়ে যুদ্ধ করবেন, আল্লাহর উপর সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করে এরপরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি যেটা ফয়সালা করো। তো এইভাবে আমরা সাহাবীদের জীবনে এরকম রয়েছে, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে প্রত্যেকে মানে কখনোই ফলাফলের জন্য হতাশ হননি। এটা আরও বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমাদের যদি সত্যিকারের তকদির বিশ্বাস অর্জন করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ যারা পরিপূর্ণ তকদির বিশ্বাস করতেন তাদের জীবনীটা পর্যালোচনা করতে হবে।